একটা বিমান আছে একেবারে ভূতের মতো। আপনি যেমন ভূতকে দেখতে পান না, তেমন মিশন চলাকালীন এই বিমানটাকে কেউ দেখতে পায় না। বলা হয়ে থাকে এই বিমান আকাশে ওড়া মানে পৃথিবীর শেষ ঘন্টা বেজে যাওয়া, কারণ এই বিমান তখনই আকাশে উড়বে যখন পৃথিবীকে মুছে ফেলার প্রয়োজন পড়বে। বিশ্বের সব দেশই এই বিমানের ব্যাপারে জানে, কিন্তু তাদের করার কিছুই নেই। তাহলে আমেরিকা কেন এই বিমান বানিয়েছে? এই বিমানে এমন কি আছে যে জাতিসংঘ আমেরিকার হাতে পৃথিবীর কন্ট্রোল ছেড়ে দিয়েছে? এই বিমান আপনার মাথার উপর দিয়ে উড়ে গেলে আপনি কেবল একটা শব্দ শুনতে পাবেন, না আপনি তাকে দেখতে পারবেন, না বিশ্বের কোনো দেশ উন্নত প্রযুক্তি, স্যাটেলাইট, ক্যামেরা কোনো কিছুই তাকে দেখতে পারবে। তবে ভয়ের ব্যাপার হলো এই বিমান উড়ার সাথে সাথেই চারিদিকে শুধু সাইরেনের আওয়াজ শুনতে পাবেন, আর দেখবেন লোকজন পাগলের মতো ছোটাছুটি করছে। এই বিমান প্রাথমিকভাবে বেশ কয়েকবার উড়ানো হয়েছে। এই বিমানটার নাম B-2 স্পিরিট বোম্বার। এটা শুধু আমেরিকার কাছেই রয়েছে। এই বিমান এত উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে যা পৃথিবীর কোনো বিজ্ঞানীর পক্ষে আবিষ্কার করা অসম্ভব। বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের মতে আমেরিকা তাদের এরিয়া 51-এ আটকে রাখা এলিয়েনদের কাছ থেকে এই বিমান বানানোর প্রযুক্তি চুরি করেছে। চলুন বিমানটাকে আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই। B-2 বোম্বার এমনভাবে ডিজাইন করা হয়েছে যা বিশ্বের উন্নত রাডার, স্যাটেলাইট, ক্যামেরা কোনো কিছুতেই ধরা পড়ে না। রীতিমতো কালো জাদুর মতো কাজ করে এই বিমান। পুরো প্লেনটা দেখতে একটা উড়ন্ত পাখির মতো। অন্য বিমানের মতো এই বিমানেও কোনো লেজ নেই, কোনো উঁচু অংশ নেই, চারদিকে একদম সমান। তারপরও এটা এত দ্রুত গতিতে চলতে পারে যে বিশ্বের কোনো বিমান কিংবা কোনো মিসাইল এর গতির ধারে কাছেও নেই। বিশ্বের অনেক শক্তিশালী দেশ যেমন রাশিয়া, তুরস্ক, ভারত, আরও অনেক দেশ আমেরিকার কাছে এই বিমান কিনতে চেয়েছে, কিন্তু আমেরিকা এই বিমান বিক্রি করেনি। জানলে অবাক হবেন, পৃথিবীতে এই বিমান মাত্র একটি রয়েছে, কারণ আমেরিকা বলেছে সারা পৃথিবীর জন্য এই একটা বিমানই যথেষ্ট। আরও অদ্ভুত বিষয় হলো এই বিমান চালানো পাইলটরাও এই বিমানের ব্যাপারে তেমন কিছুই জানে না। মূলত তারা এই বিমান উড়ায় ঠিকই, কিন্তু সমস্ত কন্ট্রোল থাকে আমেরিকার সরকারের কাছে। তাহলে এই বিমানে কি এমন থাকে, আর আমেরিকা কেন এটা বানিয়েছে? B-2 বিমান একটা বিশাল ফুটবল মাঠের মতো বড় হলেও ভেতরে থাকে মাত্র 2 জন, বাকি পুরোটাই থাকে বোমা। মোটামুটি 18 টন বোমা থাকে এই বিমানে। সোজাভাবে বললে 12 ট্রাক বোমা দিয়ে সাজানো এই বিমান, যার মধ্যে পারমাণবিক বোমাও রয়েছে, যেগুলোর কন্ট্রোল কেবল আমেরিকার সরকারের কাছে থাকে। সবথেকে অবাক করার বিষয় হলো এই বিমান একবার জ্বালানি নিয়ে উড়লে 11,110 কিলোমিটার টানা উঠতে পারে, মানে পৃথিবী একবার ঘুরে আসতে পারে ধরাছোঁয়ার বাইরে থেকেই। এই বিমান জাতিসংঘ নিষিদ্ধ করলেও আমেরিকা এখনও এই বিমানের মহড়া দেয়। অনেক বিজ্ঞানী বলে থাকেন এই বিমানের টেকনোলজি এলিয়েনদের কাছ থেকে শেখা, কারণ 1989 সালে যখন এটা প্রথমবার আমেরিকার সামনে নিয়ে আসে তখনকার সময় পৃথিবীর কোনো টেকনোলজি দিয়েই এমন একটা বিমান তৈরি করা সম্ভব ছিল না, কিন্তু এখন পর্যন্ত এটা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং সবথেকে উন্নত টেকনোলজি ব্যবহার করে তৈরি করা বিমান। এই বিমান তৈরি করতে খরচ হয়েছে প্রায় $2 বিলিয়ন। আমাদের দেশের টাকায় প্রায় 22,000 কোটি টাকা। একটা প্লেনের দাম দিয়ে ছোট একটা দেশ চালানো যায়, এমনকি এর 1 ঘন্টা উড়ার খরচই কয়েক লাখ ডলার। চলুন এবার আপনাদের বলি আমেরিকা এটা কেন বানিয়েছে। আমেরিকা এটা তৈরি করেছে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য। এটা বানানোর মূল কারণ হলো যুদ্ধের সময় বিশ্বের সব দেশ যদি আমেরিকাকে চেপে ধরে তখন এই বিমান পুরো পৃথিবী ধ্বংস করে দিবে। আর ঠিক এই কারণেই বিশ্বের অধিকাংশ দেশ আমেরিকার সাথে যুদ্ধ করতে ভয় পায়, কারণ কেউই চায় না এত দ্রুত পৃথিবী ধ্বংস হয়ে যাক। এমন একটা বিমান তৈরি করা আমাদের পক্ষে হয়তো কোনোদিনও সম্ভব না। আমেরিকার এসব প্রযুক্তি দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন আমরা আমেরিকার থেকে 100 বছর পিছিয়ে।